প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে সদর পেজে যেয়ে স্যারের দেওয়া লিঙ্কে গেলাম। লিঙ্কে ঢোকার পর 2.3 এবং 3.3 আসবে। আমরা 3.3-তে যাব। আমরা লোড রেকর্ড থাকলে লোড রেকর্ডে দিব, নতুবা ডিসকার্ডে দিয়ে নতুন থেকে শুরু করব। এনে ধান ছাড়া অন্যান্য ফসল নেক্সট রিপোর্টিং, আজকের ডেটে রিপোর্টিং দেব। ধারাবাহিকভাবে যে রিজন যেগুলো আমরা সিলেট, মৌলভীবাজার সদর এগুলো ধারাবাহিকভাবে সিলেক্ট করে নেক্সটে যাব। আমার কামালপুর ব্লক, মৌজা আবদালপুর, ব্লক কামালপুর, কৃষকের নাম লাগবে, গ্রামের নাম, কৃষকের গ্রামের নাম, এরপরে কৃষকের নাম দেলোয়ার হোসেন, এটা মেল। জন্ম তারিখটা অনেকের সমস্যা হচ্ছে, এটা এই যে 2025 সাল লেখা, ওইখানে আমরা ক্লিক করে দিলে সরাসরি ক্যালেন্ডার চলে আসবে, আমরা সহজে সিলেক্ট করে নিতে পারবো। জন্ম তারিখ হয়ে গেল। ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না, কৃষক কোন শ্রেণীর, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, এই অর্থ বছরে রবি মৌসুমে কতটি প্লটে দিতে হবে। আপনি 2টি প্লট দিলে আলাদাভাবে 2টি প্লটেরই তথ্য দিতে হবে, একটা দিলে একটা। তারপরে দাগ নাম্বার, জমির পরিমাণ কতটুকু, যে প্লটের যতটুকু পরিমাণ। আলাদাভাবে আছে সবজি ফসল, আমি সবজি ফসল দিলাম বাঁধাকপি। নেক্সট জাত, ফসলের জাতের নামও লাগবে। জাত হচ্ছে বাঁধাকপি, যেহেতু দিয়েছি অ্যাটলাস 70 জাত লিখব। নেক্সট মৌসুমি প্রতি ছিল জমি, আপনাদের সুবিধা মতো দিবেন। নেক্সট হয়ে গেল সম্পূর্ণ তথ্য। এটা আমরা অন্যান্য প্রকল্পের মাধ্যমে করছিলাম, সিলেট অঞ্চল প্রকল্পের মাধ্যমে ডিআই। তারপরে তথ্য সংগ্রহ কর্মকর্তার নাম, আপনার নাম লিখবেন। পদবি লিখবেন। তারপরে তথ্য সংগ্রহকারীর মোবাইল নাম্বার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনআইডি ব্যতীত আপনার ফসলের জাতের নাম লিখতে হবে, মৌজার নামটা জানতে হবে, তারপরে জমির পরিমাণটা। ধন্যবাদ সবাইকে। সেভ করেও রাখা যায়, কিন্তু সেভ ফোল্ডারটা কোথায় জমা হয় সেটা আমার জানা নেই।